নবীজি 12ই রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন, এটা বিশুদ্ধ নয়, অথেন্টিক ভাবে প্রমাণিত। বরং 12ই রবিউল আউয়ালে নবীজির জন্ম, বেলাদাত মুবারক, এটা প্রসিদ্ধ এবং বিশুদ্ধ। আর রবিউল আউয়ালের 2 তারিখে নবীজির ইন্তেকাল, এটাই হলো অথেন্টিক ভাবে প্রমাণিত, বাস্তবসম্মত এবং দলিল সম্মত কথা। 12ই রবিউল আউয়ালে নবীজির ইন্তেকাল, এটা অথেন্টিক ভাবে প্রমাণিত না। রবিউল আউয়াল শরীফের 12 তারিখে আমার নবীজির বেলাদাত মুবারক, এই দুনিয়াতে শুভাগমন হয়েছে, এটা মশহুর, এটা প্রসিদ্ধ এবং বিশুদ্ধ, 2 ভাবে প্রমাণিত। ইমাম শিহাবউদ্দিন কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখেছেন, তারিখুল খামিসের মধ্যে ইমাম দিয়ারবাকরি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, এমনকি হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখেছেন, রবিউল আউয়াল শরীফের 12 তারিখে নবীজির জন্ম, বেলাদাত মুবারক, এটা মশহুর ইনদাল জমহুর, জমহুরের কাছে এটা প্রসিদ্ধ। আর হাফিজুল হাদিস ইমাম আবুল খায়ের ইবনু জাজারি রাহমাতুল্লাহ আলাইহি, ইবনু হাজার আসকালানির একটু আগের বড় একজন মুহাদ্দিস ছিলেন তিনি, হাফেজ আবুল খায়ের ইবনু জাজারি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আরফুত তারিফ বিমাউলিদিশ শরীফ, সেখানে লিখেছেন, আসাহমত হলো বিশুদ্ধ, অধিকতর বিশুদ্ধ মত হলো আমার নবীজি রবিউল আউয়ালের 12 তারিখে দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে রবিউল আউয়াল শরীফের 12 তারিখ নবীজির বিলাদাত মুবারক, এটা প্রসিদ্ধ এবং বিশুদ্ধ, প্রসিদ্ধ এবং বিশুদ্ধ। কিন্তু মনে রাখবেন, নবীজি 12ই রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন, এটা বিশুদ্ধ নয়, অথেন্টিক ভাবে প্রমাণিত। এই বক্তব্যটা আমার নয় যে 12ই রবিউল আউয়াল নবীজির ইন্তেকাল হয়েছে, এটা যে অথেন্টিক ভাবে প্রমাণিত না, এই বক্তব্যটা আমার না। কার বক্তব্য? 3 জন ইমামের নাম মনে রাখবেন। ইমাম আবুল কাসেম সুহাইলি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবুল কাসেম সুহাইলি রাহমাতুল্লাহ আলাইহি রাউদুল উনফের মধ্যে লিখেছেন। দ্বিতীয়ত হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারির মধ্যে লিখেছেন, ফাতহুল বারি শরহে বুখারীর মধ্যে লিখেছেন। তৃতীয়ত শারিহুল বুখারী ইমাম শিহাবউদ্দিন কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখেছেন, মুতামাদ মত হলো, মুতামাদ মানে অধিক নির্ভরযোগ্য মত হলো, আল্লাহর হাবিব রবিউল আউয়াল শরীফের 2 তারিখে ইন্তেকাল শরীফ করেছেন, উফাত মুবারক করেছেন রবিউল আউয়ালের 2 তারিখে, 12ই রবিউল আউয়াল না, রবিউল আউয়ালের 2 তারিখ। মনে রাখবেন কিভাবে ওনারা দলিল দিলেন, কিসের ভিত্তিতে এইভাবে বললেন। যারা এই কথাটা বলছে তারা কিন্তু অনেক বড় মাপের ইমাম, কোন সাধারণ ইমাম না, ইমামদেরও ইমাম। ওনারা কিসের ভিত্তিতে বললেন? ওনাদের দলিল হলো সহিহ বুখারীর হাদিস। বুখারী শরীফের মধ্যে উল্লেখ, আল্লাহর হাবিব বিদায় হজের দিন আরাফার ময়দানে যে অবস্থান করেছিলেন, ওকুফে আরাফা করেছিলেন, ওই দিনটা ছিল ইয়াউমুল জুমআহ, জুমার দিন, শুক্রবার ছিলেন। কথাটা খেয়াল করে শুনবেন। ইমাম সুহাইলি, ইমাম ইবনু হাজার আসকালানী, ইমাম শিহাবউদ্দিন কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি বিদায় হজে উকুফে আরাফা, ইয়াউমে আরাফাটা ছিল জুমার দিন, এই হিসাব ধরলেন। জিলহজের 9 তারিখ উকুফে আরাফা, জুমার দিন, শুক্রবার। এরপরে খেয়াল করে শুনবেন, 9 তারিখ যদি শুক্রবার হয়, 10 তারিখে কি বার? 11 তারিখে রবিবার, 12 তারিখে সোমবার। এইভাবে প্রত্যেকটা তারিখে ওনারা বার বসাইছে, বার বসায় জিলহজ মাস কমপ্লিট করছে। আরবি মাস হয় 29 দিন, হয় না হয় 30 দিন, হয় 28 হয় না 31 হয় না, হয় 29 হয় না হয় 30 হয়। তো জিলহজ মাস 29 করলেন একটা হিসাবে, আবার আরেকটা হিসাবে 30 দিন ধরলেন। জিলহজের পরে হলো মুহররম মাস, মুহররম মাস 29 দিন হিসাব করছেন, প্রত্যেকটা তারিখের সাথে বার বসাইছেন, প্রত্যেকটা ধারাবাহিক। মুহররম মাস শেষ হলে কি মাস আসে? সফর মাস। সফর মাস 29 দিন, আবার আরেকটা হিসাবে 30 দিন বসাইছে। প্রত্যেকটা তারিখে ওনারা বার বসাইছে ধারাবাহিক, ওই জিলহজের 9 তারিখ শুক্রবার, ওই হিসাব ধরে। সফর মাসের পরেই হলো মাহে রবিউল আউয়াল শরীফ, যেই মাসে নবীজির ইন্তেকাল শরীফ হয়েছে।
এই রবিউল আউয়াল শরীফের 12 তারিখ পর্যন্ত ওনারা ধারাবাহিক বার বসাইছে। কোন মাস 29 দিন, কোন মাস 30 দিন, কোন মাস 29, কোন মাস 30, অথবা সবগুলো 30 অথবা সবগুলো 29, এইভাবে হিসাব করে 12ই রবিউল আউয়ালে কোনো মতেই সোমবার পড়ে না। 29 দিন ধরে হিসাব করেও রবিউল আউয়ালের 12 তারিখে সোমবার হয় না। আবার 30 দিন ধরেও ওই ধারাবাহিক হিসাব অনুযায়ী রবিউল আউয়ালের 12 তারিখে সোমবার হয় না। অথচ বুখারী মুসলিম সহ অনেক কিতাব উল্লেখ, সকল মুহাদ্দিসরা একমত নবীজি সোমবার ইন্তেকাল করেছেন। তার মানে বোঝা যাচ্ছে রবিউল আউয়ালের 12 তারিখ যেহেতু সোমবার না আর নবীজির ইন্তেকাল হয়েছে সোমবারে, তাহলে এটা নিশ্চিত যে 12ই রবিউল আউয়ালে নবীজির ইন্তেকাল শরীফ হয় না। এখন ওনারা দলিল বের করছেন। হাফিজুল হাদিস ইমাম ইবনু নাসিরউদ্দিন দিমাশকি রাহমাতুল্লাহ আলাইহি জামিউল আসার একটা কিতাব আছে, আমার কাছে আছে কিতাবটা। জামিউল আসারের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে রওয়ায়াত আছে এবং অন্যান্য আসার রওয়ায়াতগুলি একসাথে করে ওনারা রায় দিয়েছেন, যেখানে পরিষ্কার উল্লেখ সাহাবীরা বলেছেন আমার নবীজি রবিউল আউয়ালের 2 তারিখে ইন্তেকাল করেছেন। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমার সমবয়সী ভাইরা, আপনাদের সবাইকে এই বিষয়টা ক্লিয়ার করতে চাই। যেদিন নবীজির জন্ম হয়েছে সেদিনই নবীজির, মানে সেই তারিখে নবীজির ইন্তেকাল হয়েছে এই কথা সঠিক নয়, বরং 12ই রবিউল আউয়ালে নবীজির জন্ম, বেলাদত মুবারক, এটা প্রসিদ্ধ এবং বিশুদ্ধ। আর রবিউল আউয়ালের 2 তারিখে নবীজির ইন্তেকাল, এটাই হলো অথেন্টিক ভাবে প্রমাণিত, বাস্তবসম্মত এবং দলিল সম্মত কথা। 12ই রবিউল আউয়ালে নবীজির ইন্তেকাল এটা অথেন্টিক ভাবে প্রমাণিত না। ইমাম মুহাম্মদ ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহি হলেন ইমাম বুখারীর উস্তাদ, ইমাম বুখারীর উস্তাদ। খেয়াল করবেন, ওই কিতাবের মধ্যে আছে, রিওয়ায়াত আছে, যে রিওয়ায়াতের মধ্যে উল্লেখ আছে রবিউল আউয়ালের 12 তারিখে নবীজি ইন্তেকাল করছেন, সাহাবীদের থেকে আছে। তে ইমাম ইবনে হাজার আসকালানী, ইমাম কাস্তালানী, ইমাম সুহাইলি, ইমাম ইবনু নাসিরউদ্দিন দিমাশকি, ওনারা 4 জনের মধ্যে 2 জন হলো হাফিজুল হাদিস। ওনারা কেন ওই 12 রবিউল আউয়ালের দলিলগুলো নিলেন না? 12 রবিউল আউয়াল নবীজির ইন্তেকাল, এই দলিলগুলো ওনারা কেন নিলেন না? ওনারা ছিলেন নাকেদ পর্যায়ের মুহাদ্দিস। নাকেদ মানে হলো জরাহ তাদিলের জ্ঞানী, আসমাউর রিজাল বুঝতেন, কোন রাবিটা সেকা, কোন রাবিটা গায়রে সেকা, মুনকার মুবদাল, এই সমস্ত জ্ঞানে ওনারা জ্ঞানী ছিলেন। চুলছেরা বিশ্লেষণ করেছেন এবং উসুলে হাদিসের যে মূলনীতি, সেই মূলনীতির মানদণ্ড দিয়ে দেখেছে বুখারী মুসলিমের যে হাদিস, যে হাদিসে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়াউমে আরাফা, উকুফে আরাফা জুমার দিন, এই হাদিসের খেলাফে ওই ইবনু সাদ রাহমাতুল্লাহ আলাইহির তাবাকাতের রিওয়ায়াতগুলি হুজ্জত হওয়ার উপযুক্ত। এখন কোন ব্যাপারে যদি একই ব্যাপার কিন্তু হাদিস আছে 2 রকম, তখন কোনটা তরজি দিবেন? এটার কিছু মূলনীতি আছে। একই ব্যাপারে হাদিস আছে 2 রকম, তরজি দিব কোনটা? এই তরজি দেওয়ার কিছু নিয়ম আছে, মূলনীতি আছে। যেমন আমি উদাহরণ হিসেবে একটা মাসালা বলি, নামাজে আমরা আমিন জোরে বলি না আস্তে বলি? কথা বলেন না কেন? আস্তে বলি না জোরে বলি? আস্তে বলি। কিন্তু জোরে বলার হাদিসও আছে, জোরে বলার হাদিসও আছে, আবার আস্তে বলার হাদিসও আছে। তাহলে আমাদের মাযহাবের ইমামরা ওনারা আস্তে বলাটাকে তরজি দিলেন, কারণ কি? এখানে কিছু মূলনীতি আছে। জোরেরটা গ্রহণ করেন নাই, আস্তেরটা গ্রহণ করছেন। মনে রাখবেন কেন গ্রহণ করছেন? কারণ আছে, যুক্তিসঙ্গত কারণ আছে। এই যে অথেন্টিক যে উসুল রয়েছে, এই উসুল, মূলনীতি, মানদণ্ড, এগুলি ইমাম ইবনে হাজার আসকালানী মাপ দিয়েছেন, বাস্তবে মিলাইছেন। রবিউল আউয়ালের 12 তারিখে নবীজির ইন্তেকাল, এটা যদি আপনি হিসাবে দেখেন যে আজকে কয় তারিখ, আজকে ইংরেজি মাসের 21, আচ্ছা বোঝানোর জন্য বলছি, 21শে আগস্ট। এই গ্রামের নাম কি? মিয়াজিবাড়ি, নোয়াগাঁও। নোয়াগাঁও মিয়াজিবাড়ির মাহফিল 21শে আগস্ট। এই কথাটা ধরেন প্রচার হইতে হইতে 2 জন 3 জনের মাধ্যমে আমার কাছে গিয়ে পৌঁছাইলো যে নোয়াগাঁও মিয়াজিবাড়ির মাহফিল হলো 23শে আগস্ট। এখন কথাটা খেয়াল করে, মাঝখানে 2-3 জন লোকের মাধ্যমে 21শে আগস্ট হয়ে গেলে কি 23শে আগস্ট আমার কাছে গেছেন। আমি আবার হিসাবটা বাস্তবে মিলাইছি
ডায়েরি দেখছি, ফোন করে জানছি না আসলে 23 আগস্ট না, এটা 21 আগস্ট। এখন ওই 2-3 জনের মাধ্যমে যে আমার কাছে খবরটা গেল মাহফিল 23 আগস্ট, ওইটা আমার গ্রহণ করা উচিত না 21 আগস্ট গ্রহণ করা উচিত? কেন কেন? এটা আমার অথেন্টিক ভাবে আমার কাছে প্রমাণ আছে, অথেন্টিক ভাবে আমার কাছে প্রমাণ আছে, ডায়েরিতে লেখা আছে, এবং আমি ওনাদের সাথে যোগাযোগ করে জানতে পারছি না মাহফিল 23 আগস্ট না, মাহফিল হলো 21 আগস্ট। এটা অথেন্টিক ভাবে প্রমাণ হয়েছে। ঠিক তেমনি ভাবে রেজাল যারা বর্ণনাকারী, যারা ওই বর্ণনাকারীদের মাধ্যমে 12ই রবিউল আউয়াল নবীজির ইন্তেকাল এই কথাটাও বর্ণিত হয়েছে। আবার রবিউল আউয়ালের 2 তারিখে নবীজির ইন্তেকাল শরীফ এটাও বর্ণিত হয়েছে। দুইটাই বর্ণিত আছে, আবার অন্যান্য তারিখের কথাও আছে। আমি বোঝানোর জন্য দুইটাকে প্রায়োরিটি দিচ্ছি। দুইটাই বর্ণিত আছে। এখন দুইটাকে যারা হাফেজুল হাদিস তবকার মুহাদ্দিস, ওনারা এটা আসমাউর রেজালের যে মানদণ্ড এটা প্রয়োগ করছে, যে রাবি বর্ণনাকারী যারা তারা কতটুকু গ্রহণযোগ্য, এটা মাপকাঠি দিছে। এরপরে মাপকাঠি দিছে কি, বাস্তবে মিলাইছে। কারণ বেশি দিন তো বেশ কম না, জিলহজ মাসে আর রবিউল আউয়ালের 12 তারিখের মাঝখানে মাত্র 2টা মাস। জিলহজ আর রবিউল আউয়াল 2টা মাসের মাঝখানে কি 2 মাস মাত্র। তো 2 মাস হিসাব করে নিছে বাস্তবে। আপনিও হিসাব করেন কাগজে কলমে, ওই রবিউল আউয়াল এই জিলহজের 9 তারিখ শুক্রবার, এটা হিসাব করেন 10 তারিখ শনিবার, 11 তারিখ রবিবার, এইভাবে ধারাবাহিক হিসাব করে দেখেন কোনো মতেই রবিউল আউয়ালের 12 তারিখ আপনি সোমবার প্রমাণ করতে পারবেন না। বড় বড় ইমামরাই পারে না, আর আপনি পারবেন কি? আপনি চেষ্টা করে দেখতে পারেন। এই জন্য অথেন্টিক ভাবে রবিউল আউয়ালের 12 তারিখ নবীজির ইন্তেকাল এটা প্রমাণিত না। কিতাবে আছে, কিতাবে থাকলেই হবে না। এটার ব্যাপারে ইমামদের চূড়ান্ত রায় কি সেটা আমাদের জানতে হবে। আইম্মায়ে কেরাম যেটা চূড়ান্ত রায় দেন, সেই রায়ের উপর আমাদের চলতে হবে। আমরা যদি মনে করি না কিতাবে যেহেতু আছে সেটা আমরা পালন করব, অসুবিধা নাই। পালন করতে গিয়ে একটা জিনিসকে যে ওই দিনটাও আমরা স্মরণ করি, ওটা নিষেধ না, কিন্তু আপনি অথেন্টিক ভাবে প্রমাণ করা, একটা বাস্তবসম্মত হিসাবের মাধ্যমে প্রমাণ করা, এটা কিন্তু একটা ব্যাপার আছে। এটা সবার আল্লাহ জ্ঞান দিচ্ছে, সেই জ্ঞান অনুযায়ী আপনি বিশ্লেষণ করতে হবে।